রিজিক দাতা কে? আল্লাহ। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। কেউ যদি মনে করে, কারো যদি আকীদা এইটা হয়, তাহলে তার ঈমানই নাই যে 16 কোটি মানুষকে তুমি খাওয়াইতে পারো আর 8-10 লাখ মানুষকে তুমি খাওয়াইতে পারবে না। এটা দুনিয়ার কোনো মানুষ খাওয়াইতে পারে না। খাওয়ানেওয়ালা কে? রিজিক দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিনান নাসি মাফাতিহা লিল খাইর ওয়া মাগালিকা লিশ-শার। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কল্যাণের চাবি হয়। যখনই কল্যাণের সুযোগ পায়, যেখানেই একটু ভালো কাজ করার মতো কোন রকম চান্স পায়, সে সেখানে ঝাঁপিয়ে পড়ে। মাগালিকা লিশ-শার, আর যেখানেই অকল্যাণ দেখে সেই অকল্যাণ সে কিভাবে দূর করবে সেই চেষ্টা করে। এটা হলো ভালো মানুষের দল। আর এর উল্টা, ওয়া ইন্না মিনান নাসি মাফাতিহা লিশ-শাররি মাগালিকা লিল খাইর। আর কিছু মানুষ আছে যেইখানে অকল্যাণ দেখবে সেইখানে ঝাঁপিয়ে পড়ে, খারাপের চান্স পাইলেই সেইখানে ঝাঁপিয়ে পড়ে। মাছির মতো সারা গা আমার কত সুন্দর, সেইখানে বসে না। যেইখানে দেখে একটু পুজ আর একটু রক্ত, একটু পচা আছে, মাছি উড়াল দিয়ে সেইখানে এসে বসে। এই পচা মাছির ক্যারেক্টার আর পচা মাছির অভ্যাস কোনো একটা ভালো মানুষের হইতে পারে না। দ্বীন ইসলামের ফাউন্ডেশন ভিত্তি হলো 5টা জিনিসের উপরে। এইটুকুন দিয়ে যে 5টা জিনিসকে বলা হচ্ছে, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই যে 5টা বিষয়, এই 5টা বিষয় দিয়ে যদি আপনি দ্বীন ইসলামকে দাঁড় করান, তাহলে দেখা যাবে যে এটা খুবই স্বল্প এবং খুবই সংকীর্ণ একটা ধর্ম হবে। ইসলাম ইজ সো ওয়াইড এন্ড ব্রড। জাস্ট উদাহরণস্বরূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা বিল্ডিংয়ের পিলারগুলো যেরকম, আর ইসলামের যে 5টা ফাউন্ডেশন 5 পিলার্স, এটা ঠিক ওরকম। তো কোনো বিল্ডিংয়ের পিলার দাঁড় করানোর উপরে যদি ছাদ দেওয়া না হয়, দেয়াল না করা হয়, জানালা না লাগানো হয়, এসি, ইলেকট্রিসিটি, রং ইত্যাদি যদি না করা হয়, তাহলে সেটা ব্যবহারের উপযোগী হয় না। কোনো মানুষ যদি শুধু নামাজ, শুধু রোজা, আক্ষরিক অর্থে শুধুমাত্র এইগুলো নিয়েই ব্যস্ত থাকে, তাহলে তাকে দিয়া তার ব্যক্তিগত উপকার, তার সমাজের উপকার, তার রাষ্ট্র গঠন, তার জাতি গঠন কোনোদিনই হবে না, যতক্ষণ পর্যন্ত তার চারিত্র মাধুর্যতায় সমস্ত দিক থেকে ইসলামের রং যখন না লাগবে, মুখে যখন মিষ্টি হাসি না আসবে, ব্যবহার যখন ভালো না হবে, মানুষের অকল্যাণ থেকে সে যখন বিরত না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে দিয়ে আর যাই হোক না হোক সমাজ এবং রাষ্ট্রের কোনো উপকার হইতে পারে না। হাদিরানে মজলিস, মুআজ্জাজ হাদিরিন, সম্মানিত ভাই ও বোনেরা, আমরা গত সপ্তাহের পূর্বের সপ্তাহে একটি ধারাবাহিক বিষয় আলোচনা করেছিলাম। সমসাময়িক প্রেক্ষাপটের কারণে গত সপ্তাহে আমরা বন্যার্ত ও আর্তমানবতার সেবায় ইসলাম, সেটি নিয়ে গত সপ্তাহের খুতবা আমরা দিয়েছি। আজকে আমরা আবার পূর্বের ধারায় ফিরে যাচ্ছি। আর বিষয়টি হলো জাতি গঠন ও রাষ্ট্রের উন্নয়নে নৈতিকতার আবশ্যকতা। জাতি গঠন ও রাষ্ট্রের উন্নয়নে নৈতিকতার আবশ্যকতা বিষয়টি প্রত্যেকটা ব্যক্তির জন্য এবং বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে অতীব জরুরি, ইজ সো ইম্পর্ট্যান্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট। কারণ হলো আমাদের সমাজে বিশাল এক সমাজ, 18 কোটি মানুষের দেশ। পৃথিবীর এমন দেশের অভাব নাই যেই দেশের মানুষের সংখ্যা 5 লাখের নিচে। ব্রুনাইয়ের লোক সংখ্যা 3.5 লাখ, আইসল্যান্ডের লোক সংখ্যা 2.5 লাখ। তো এইভাবে 10 লাখ, 20 লাখ, 30 লাখের অসংখ্য কান্ট্রি আছে। তো সেই হিসাবে অন্তত 30-40টা কান্ট্রিতে, দেশে যেই পরিমাণ মানুষ, আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট বাংলাদেশে ওই পরিমাণ মানুষ। দেশটির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আর রহমত, এটা বর্ণনা করে শেষ করার মতো নয়। ছোট্ট একটা দেশ, এর মধ্যে প্রায় অর্ধেক পানির নিচে, প্রায় অর্ধেক পানির নিচে। এরপরে পাহাড় আছে অল্প হলেও, আবার বন জঙ্গল রয়েছে বিশাল। বাকি অল্প কিছু জায়গা আছে, এইখানে 18 কোটি মানুষ থাকে। এরপরে আলহামদুলিল্লাহ 18 কোটি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন আল্লাহ। রিজিক দাতা কে? আল্লাহ। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। কেউ যদি মনে করে
কারো যদি আকিদা এইটা হয় তাহলে তার ইমানই নাই যে 16 কোটি মানুষকে তুমি খাওয়াইতে পারো আর 8-10 লাখ মানুষকে তুমি খাওয়াইতে পারবে না। এটা দুনিয়ার কোনো মানুষ খাওয়াইতে পারে না। খাওয়ানেওয়ালা কে? রিজিক দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দেশে আলেমের অভাব নাই, এই দেশে জালেমের অভাব নাই, এই দেশে হুজুরের অভাব নাই, মজুরের অভাব নাই। এই দেশে শিক্ষিত অশিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পপতি, পুঁজিপতি, বুদ্ধিজীবী আর রাজনীতি যারা করে এরকম মানুষের সংখ্যা 18 কোটি। জন্মগত সবাই রাজনীতি বুঝে, সকল মানুষ রাজনীতিবিদ। তো সব কিছু আছে, একটা জিনিসের চরম অভাব, যেটি আমি মনে করেছি যে যতভাবেই রাষ্ট্র সরকার পরিবর্তন হোক, যত যাই কিছুই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আমার আপনার নীতি, নৈতিকতা, আদর্শ, আখলাক, ক্যারেক্টার, ইথিক্স এইগুলোকে যতক্ষণ পর্যন্ত আমরা ডেভেলপ করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের কান্ট্রির, আমাদের রাষ্ট্রের, আমাদের সোসাইটির, আমাদের সমাজের, আমাদের মানবতার, আমাদের জনগণের, আমাদের রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। অত্যন্ত জরুরি। একজন সাধারণ দোকানদার যিনি মুরগি বিক্রেতা, তিনি যখন কেজিতে 850 গ্রাম দেন, এইটাও দাঁড়িয়ে থেকে সরকার প্রশাসনের নিয়ন্ত্রণ করতে হবে। বিষয়টা যদি এরকম হয় তাহলে কোনো রাষ্ট্র চালানো সম্ভব নয়। তা আমরা দেখতে পাচ্ছি যে যেইখানে আছেন সেইখানে আমার আপনার নীতি নৈতিকতা, ইথিক্স, আখলাক, চরিত্র, তারপরে হলো ব্যক্তিত্ব, বৈশিষ্ট্য, সেগুলো মানে অবস্থা এমন হয়েছে যে এই জাতি নিয়ে সবই যদি নষ্ট হয় সামনে আগানো সম্ভব নয়। অতএব যেটি করা লাগবে সেটা হলো প্রত্যেকেই তার ব্যক্তিগত চারিত্র মাধুর্যতা, তার পরিবার পরিজনের প্রতি গুরুত্ব, তার ছেলে মেয়েদেরকে নীতি আখলাক শিক্ষা দেওয়া, কিভাবে সেগুলো হবে, আখলাকের গুরুত্ব, কিভাবে আমরা আমাদের নীতি নৈতিকতাকে ডেভেলপ করব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শান্তি ডেভেলপমেন্ট কখন দিবেন? কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকৌমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিজেরা যদি নিজেদের পরিবর্তনে আমরা সচেষ্ট না হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর করে আমাদের পরিবর্তন ঘটিয়ে দেবেন না। মানুষের চেষ্টা সাধনা করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু নীতি, কিছু সিস্টেমিটি আছে যেটিকে বলা হয় সুন্নাতুল্লাহ। লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। এমনই আমরা দেখেছি যখন সারা বাংলাদেশের মানুষ জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব স্বল্প আন্দোলনের মাধ্যমে, এবং এটাই বলতে হবে যে খুব স্বল্প রক্তপাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে যেটি সাহায্য সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহর ওয়াদা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। মুআজ্জাজ হাদিরিন, আখলাক নিয়ে কথা বলছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে ইরশাদ করছেন, বুইসতু, এটা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, তিরমিজিতে হাদিসটি রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক, আমি উত্তম চরিত্রের পূর্ণতা সাধন করার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে তিনি বললেন বুইসতু মুআল্লিমান। কোরআনে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বা'আসা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মধ্য থেকে প্রেরণ করেছেন। তিনি আমাদেরকে আমাদের তাজকিয়া করবেন, আমাদের নৈতিক মান উন্নত করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, কোরআন এবং হিকমত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দেবেন। এই লক্ষ্যে তিনি তার জীবন সায়নের শেষ দিকে এসে বললেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চারিত্র মাধুর্যতার পূর্ণতা সাধন করার জন্য আমি এসেছি। দিন ইসলামের ফাউন্ডেশন ভিত্তি হলো 5টা জিনিসের উপরে। এইটুকুন দিয়ে যে 5টা জিনিসকে বলা হচ্ছে, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই যে 5টা বিষয়, এই 5টা বিষয় দিয়ে যদি আপনি দিন ইসলামকে দাঁড় করান, তাহলে দেখা যাবে যে এটা খুবই স্বল্প এবং খুবই
সংকীর্ণ একটা ধর্ম হবে। ইসলাম ইজ ওয়াইড অ্যান্ড ব্রড। জাস্ট উদাহরণস্বরূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা বিল্ডিংয়ের পিলারগুলো যেরকম আর ইসলামের যে 5টা ফাউন্ডেশন 5 পিলার্স এটা ঠিক ওরকম। তো কোনো বিল্ডিংয়ের পিলার দাঁড় করানোর উপরে যদি ছাদ দেওয়া না হয়, দেয়াল না করা হয়, জানালা না লাগানো হয়, এসি, ইলেকট্রিসিটি, রং ইত্যাদি যদি না করা হয়, তাহলে সেটা ব্যবহারের উপযোগী হয় না। কোনো মানুষ যদি শুধু নামাজ, শুধু রোজা, আক্ষরিক অর্থে শুধুমাত্র এইগুলো নিয়েই ব্যস্ত থাকে, তাহলে তাকে দিয়া তার ব্যক্তিগত উপকার, তার সমাজের উপকার, তার রাষ্ট্র গঠন, তার জাতি গঠন কোনোদিনই হবে না, যতক্ষণ পর্যন্ত তার চারিত্র মাধুর্যতায় সমস্ত দিক থেকে ইসলামের রং যখন না লাগবে, মুখে যখন মিষ্টি হাসি না আসবে, ব্যবহার যখন ভালো না হবে, মানুষের অকল্যাণ থেকে সে যখন বিরত না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে দিয়ে আর যাই হোক না হোক সমাজ এবং রাষ্ট্রের কোনো উপকার হইতে পারে না। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পাঠিয়েছেনই শুধুমাত্র নামাজ রোজা করার জন্য নয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল এক সিলেবাস দিতেন আর নামাজ রোজার মধ্যে সারাক্ষণ আমাদেরকে ব্যস্ত রাখতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব স্বল্প সময় সালাত আর বছরে একটি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়াম দিয়েছেন। বাকি পুরো সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন আমার আপনার ব্যক্তির প্রয়োজন, সোসাইটির প্রয়োজন, রাষ্ট্রের প্রয়োজন, সমাজের প্রয়োজন, মানব কল্যাণ সাধন করার জন্য। এবং এই লক্ষ্যেই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন, ইউ আর দি নোবেস্ট ক্রিয়েশন, উখরিজাত লিন-নাস, ক্রিয়েটেড ফর দি বেনিফিট অফ হিউম্যান বিং, মানব জাতির কল্যাণে তোমাদের সৃষ্টি। তা যে মানুষের কল্যাণ করতে পারে না, সে নিজেকে মানুষ দাবি করতে পারে না। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যারা মুমিনদেরকে অযথা কষ্ট দেয়, মুমিনাদেরকে অযথা কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, তারা খুব জঘন্য এবং মারাত্মক ভয়ঙ্কর পাপের সম্মুখীন হলো। তারা নিজেদের উপরে গুনার বোঝা চাপিয়ে নিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিম হারামুন দামুহু, একজন মুসলমানের আরেকজন মুসলমানের উপর হারাম করে দেওয়া হয়েছে তার রক্তপাত, তার ইজ্জত সম্মান, তার মাল সম্পদ। আজকে আমরা আমাদের সমাজ সোসাইটির দিকে যদি তাকাই, তাহলে দেখব যে এমন সময় আমাদের উপর দিয়ে অতিক্রান্ত হয়েছে, এখনো আছে, যে একজন মানুষ তার জানের কোনো নিরাপত্তা নাই, তার মালের নিরাপত্তা নাই, তার ইজ্জতের কোনো নিরাপত্তা নাই। আমার ভাইরা, এই যে যতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং কাজ ঘটছে, সবগুলোর পিছনে মৌলিকভাবে যে পয়েন্টটা দায়ী, সেটি হলো আমার আপনার নীতি নৈতিকতার অবক্ষয়, চরম অবক্ষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো একটা জনপদ, কোনো একটা জাতিকে আল্লাহ যখন ধ্বংস করেছেন, তাদের উপর ঢালাও যখন আযাব গজব প্রেরণ করেছেন, তখন কিসের কারণে প্রেরণ করেছেন? ওই জাতির নীতি নৈতিকতার অবক্ষয়ের কারণে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরয়াতান আমারনা মুত্রাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। যখন আল্লাহ কোনো জনপদকে ধ্বংস করেন, আমারনা মুত্রাফিহা, তখন ওই জনপদের যারা বেশি বিত্তশালী, যারা বেশি সম্পদের প্রাচুর্যতার অধিকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে পাপাচার ঘটান। আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজের বাস্তব চিত্র। অনেকে হয়তো মনে কষ্ট পাবেন, মনে কষ্ট পাবেন না। আমাদের দেশে যারা কম্পারেটিভলি মানে কম শিক্ষিত অথবা যারা অশিক্ষিত মূর্খ, তারা দেশের এত 12টা বাজায় নেই। যারা চরম শিক্ষিত, যারা বেশি শিক্ষিত, যারা দেশের কর্ণধার, তারা দেশের, রাষ্ট্রের এবং আমাদের জনগণের যে 14টা বাজিয়েছে, 12টা নয় 14টা বাজিয়েছে, সাধারণ জনগণ ওই পরিমাণ ক্ষতি করে নাই। এখনো পর্যন্ত আপনি দেখবেন গ্রামগঞ্জে সাধারণ মানুষ মাঝে গিয়ে দেখেন, সেখানে দেখবেন তাদের মধ্যে এক ধরনের ইথিক্স এবং সর্বনিম্ন যদি বলেন ইনসানিয়াত, হিউম্যানিটি, মানবতা তাদের মধ্যে আছে। আর শিক্ষিতদের মধ্যে সেই মানবতা নাই। তাহলে প্রমাণিত হয়েছে আমাদের দেশের যারা অতি শিক্ষিত, যারা বেশি শিক্ষিত, তারা কম শিক্ষিতদের চেয়ে
বা অশিক্ষিতদের চেয়ে বেশি জঘন্য হওয়ার কথা এটা ছিল না। কেন হয়েছে? কারণ হলো এখানেই চিন্তা করতে হবে, আমরা যে শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দিয়েছি, ওই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জানোয়ার আনোয়ার না হয়ে জানোয়ার স্কয়ার, জানোয়ার টু দি পাওয়ার কিউব, জানোয়ার টু দি পাওয়ার 4, জানোয়ার কিউব ইত্যাদিতে রূপান্তরিত হয়েছে, কারণ শিক্ষা ব্যবস্থার কারণে। আর এই শিক্ষা ব্যবস্থাকে আমরা দেখতে পেয়েছি যে এমনভাবে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে হাত দেওয়া হয়েছিল যাতে এই দেশে শিক্ষিত আর কোনো মানুষ বাকি না থাকে। আলহামদুলিল্লাহ, যদি নীতি নৈতিকতার ডেভেলপমেন্ট আমরা গড়াইতে চাই, তাহলে যে সকল প্রকল্প আমাদের হাতে নিতে হবে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রকল্প হলো শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থাকে নতুন করে আমাদের ঢেলে সাজাইতে হবে। মুআজ্জাজ হাদিরিন, ইথিক্স, নীতি, নৈতিকতা, আখলাক, চরিত্র, এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমি শুধুমাত্র নীতি নৈতিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করব। এরপরে আলোচনা করব যে নীতি নৈতিকতার দিকগুলো, পজিটিভ দিকগুলো, নেগেটিভ দিকগুলো, এবং কিভাবে আমরা যারা আজকে মানে নৈতিক অবক্ষয় আমাদের যাদের সাধিত হয়েছে, আমাদের প্রত্যেকেরই, কিভাবে সেটাকে দূর করে আমরা নৈতিকতার ডেভেলপমেন্ট ঘটাতে পারবো। যদি আমি অসুস্থ হই, যদি দাঁতের ব্যথা দেখা দেয়, তাহলে কিন্তু ঠিকই ডাক্তারের কাছে গিয়ে হা করে চিত হয়ে শুয়ে দীর্ঘক্ষণ মুখ আপনি ফাঁক করে রাখেন। মুখ যেন বন্ধ না হয় সেই জন্য ডাক্তার মুখের ভিতরে অন্য কিছু ঢুকাই দিয়ে মুখটাকে হা করে রাখে, কারণ আমার দাঁতের ব্যথা সারতে হবে। এইভাবে আমরা যদি এক্সরের প্রয়োজন হয়, গায়ের সকল কিছু খুলে এক্সরে মেশিনের মধ্যে গিয়ে শ্বাস টান দিয়ে এরকম করে মূর্তির মতো দাঁড়ায় থাকি, যাতে এক্সরে করে সেটা ধরা পড়ে আমার সমস্যাটা কোথায়। তারপরে গ্যাস্ট্রোলজি আরও অন্যান্য কিছুর জন্য মুখের ভিতর দিয়ে, নাকের ভিতর দিয়ে নল এবং পাইপ ঢুকিয়ে কত কষ্ট দিয়ে তারপরে চিকিৎসা করা হয়, কেন? যাতে রোগটা ভালো হয়। মুআজ্জাজ হাদিরিন, ঠিক তদ্রূপ আমাদের যে নীতি নৈতিকতা আখলাকের অবক্ষয় ঘটেছে, সেইগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিট সিলেবাস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে গিয়েছেন। সেইগুলো যদি আমরা অনুসরণ করি, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমার আপনার নীতি নৈতিকতা আখলাককে উন্নত করে দিবেন, এবং এরই মাধ্যমে নিজেও নাজাত পাবো আর রক্ষা করতে পারবো আমাদের পরিবার, আমাদের সোসাইটি, আমাদের রাষ্ট্র, আমাদের দেশকে, ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাদিরিন, নীতি নৈতিকতা অথবা আখলাক এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এক নম্বর, কিয়ামতের দিন বান্দার মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যে জিনিসটা উঠানো হবে, সেটা সালাত না, সেটা সিয়াম না, সেটা হজ না, সেটা যাকাত না। ইন্না আযকালা শাইইন ইউদাউ ফি মিজানিল আবদি ইয়াউমাল কিয়ামা আল খুলুকুল হাসান। উত্তম চরিত্র, গুড ক্যারেক্টার, এর চেয়ে বেশি ভারী কিয়ামতের দিন মিজানের পাল্লায় আর কোনো জিনিস খুঁজে পাওয়া যাবে না। নামাজও পড়ি, আবার উল্টা পাল্টাও করি, তাহলে সালাতের শিক্ষা আমাদের কোথায়? কিয়ামতের দিন সবচেয়ে ভারী যেই জিনিসটা, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলছেন যে কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছে যারা নাকি স্থান পাবে জান্নাতে, তারা আহাসিনুকুম আখলাকান আকরাবুকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহাসিনুকুম আখলাকান। যাদের চরিত্র যত উত্তম হবে তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত বেশি কাছে স্থান পাবে। কি মনে করেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থান জান্নাতে কি নিচের তলায় নাকি সর্বোচ্চ তলায়? নিঃসন্দেহে নবীজির সর্বোচ্চ স্থানে সমাসীন হবেন। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। অতএব যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই জান্নাতে আমরা স্থান পেতে চাই, তাহলে আমাদের চরিত্র মাধুর্যতা, আমাদের নীতি নৈতিকতা, আমাদের ইথিক্সকে সুন্দর করার কোনো বিকল্প নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। মুআজ্জাজ হাদিরিন, তাহলে আমরা এক নম্বর একটি পয়েন্ট দেখলাম, সেটা হলো যে কিয়ামতের দিন সবচেয়ে বেশি ভারী যেই জিনিসটা মিজানের পাল্লায় উঠিয়ে দেওয়া হবে সেটি কি? সেটি হলো উত্তম চরিত্র। দুই নম্বর, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই চরিত্রের পূর্ণতা সাধন করার জন্যই জাহেলি যুগে মানুষ জাহেল হয়ে গিয়েছিল, মূর্খ হয়ে গিয়েছিল, তাদের চরিত্র বলতে আর কোনো কিছু বাকি ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝে নবীজিকে পাঠালেন তাদের চরিত্র সুন্দর করার জন্য। যেমনটি তিনি বলছেন, বয়স্তুল ইউতাবিমা মাকারিমাল আখলাক সালেহাল আখলাক,
এমনিভাবে সকল নবীগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের চরিত্রের পূর্ণতা সাধন করার জন্যই প্রেরণ করেছিলেন। কুরআনে আল্লাহ বলেন, ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমি নারফাউ দারাজাতিম মান নাশা। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজতাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিল মুস্তাকিম, সকল নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লক্ষ্যে প্রেরণ করেছেন, তারা মানুষদেরকে তাদের চরিত্র উন্নত সাধন করে সিরাতে মুস্তাকিমের দিকে পথ প্রদর্শন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে ইরশাদ করছেন, ইন্না মাসালি ওয়া মাসালুল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানা ওয়া আজমালা ইল্লা মাওদিআ লাবিনাতিন মিন জাওিয়া ফাজআলান নাস ইয়াতুফুন ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুন হাল্লা উদিয়াত হাযিহিল লাবিনা ক্বালা ফাআনা লাবিনা ওয়া আনা খাতামুন নবিয়্যিন। রাওয়াহুল বুখারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এবং আমার পূর্ববর্তী নবীগণ যারা চলে গিয়েছেন তাদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে একটি বিল্ডিং তৈরি করলো, ফাহসানাহু খুব সুন্দর করে তৈরি করলো, ওয়া আজমালাহু খুব চমৎকার করে তৈরি করলো, ইল্লা মাউদিআ লাবিনাতিন, তবে একটা জায়গা যেখানে একটা ইট লাগানো বাকি আছে, শুধু এই একটা ত্রুটি ছাড়া বাকি সবটা খুব সুন্দর মতো করলো, এক কোনায় একটা জায়গা খালি, মিন জাওিয়া ফাজআলান নাস ইয়াতুফুনা ওয়া ইয়াজাবুন, মানুষ ঘুরে ঘুরে দেখে এই জায়গাটা এসে বলল, আহারে এই জায়গাটা যদি পূর্ণ করা হতো তাহলে কতই না ভালো হতো। ওয়া ইয়াকুলুন হাল্লা উদিয়াত হাযিহিল লাবিনা, এই ইটাটা যদি ঢুকানো হতো তাহলে বিল্ডিংটা একদম পূর্ণ হতো। নবীজি বললেন, ফাআনাল লাবিনা ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আর আমি হইলাম ওই ইটটা, আর আমি হইলাম খাতামুন নবিয়্যিন। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত ভাই বোনেরা, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছেন মানুষের চারিত্র মাধুর্যতা সুন্দর করার জন্য। নাম্বার ওয়ান। নাম্বার টু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন এটা মানুষের চরিত্রের উন্নতি সাধন করার জন্য। সূরা বনী ইসরাঈল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন মানুষকে সর্বোত্তম পথ এবং সর্বোত্তম চরিত্র, সর্বোত্তম আখলাকের যেই পথ সেটি মানুষকে দেখায়। সম্মানিত ভাই বোনেরা, প্রসঙ্গক্রমে বলে দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষের জন্যই সৃষ্টি করেছেন। যেই মানুষের মনের ভিতরে মানুষের জন্য দয়া, মায়া, মমতা অথবা মানুষের জন্য মানে মানবতা যার হৃদয়ের মধ্যে নাই, সে মানুষ হইতে পারে না। আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি যে এক সময় যখন আমাদের দেশে আগে বন্যা হতো, আমাদের দেশে যখন কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ ঘটতো, তখন এক শ্রেণীর মানুষ আমাদের দেশে মুস্তাও দিতে থাকতো যে ত্রাণ আসবে আর কিভাবে ত্রাণ চুরি করা যাবে। সেই ত্রাণের চিত্র এখন আমরা মাঝে মধ্যে দেখি ফেসবুকের মধ্যে, যে একজনের চোখের নিচে, খাটের নিচে, ঘরের ভিতরে তেল, গম, চাল, ডাল সব লুকায় রাখছে, চুরি করছে। আলহামদুলিল্লাহ, আমাদের জাতি ভালোর দিকে যাচ্ছে, আমাদের জাতির মধ্যে একটা পরিবর্তন আসতে শুরু করেছে। সেই জন্য সেটাকে আমরা আরও ডেভেলপমেন্ট ঘটাতে চাই। সেই জন্য আমার পক্ষে যতটুকু সম্ভব খুতবার মাধ্যমে মানুষের চরিত্র মাধুর্যতা ঠিক হয় সেটির জন্য আমরা সচেষ্ট হচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মানুষ এখন চাঁদাবাজির বিরুদ্ধে সবাই একমত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মানুষ এখন সন্ত্রাস, লুটতরাজ ইত্যাদির বিরুদ্ধে একমত পোষণ করেছে। যারা আগে অনেক বেশি আন্তরিকতা নিয়ে রাষ্ট্রীয় ডিউটি পালন করতো, অতিরিক্ত করতো, কিসের কারণে? যেহেতু এর মাধ্যমে তাদের এক্সট্রা ইনকাম ছিল। এখন তারাও বুঝতে পারছে এক্সট্রা ইনকাম নাই, এই জন্য মাশাআল্লাহ খুব আরামের সাথে, খুব ঢিলে ঢালা এরকম করে দাঁড়ায় দাঁড়ায় কোনো ডিউটি পালন করে, ঠিক মতো করে না, যেটা আমরা দেখতে পাচ্ছি। কারণ সে বুঝতে পেরেছে এখন যদি উল্টাপাল্টা কিছু করি তাহলে মায়ের আর মাটিতে পড়বে না। তো আলহামদুলিল্লাহ, আমাদের জাতি সোজা হাঁটতে শুরু করেছে। আমরা সেইখানে আরেকটু সাপোর্ট দিতে চাই যাতে আমরা সামনে এগোতে পারি। আমাদের যে সকল ভাইয়েরা, যে সকল ছেলেপেলেরা, আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমি এটা বলি যে যদি কোথাও সেপটিক হয়, একেবারে পচন ধরে যায়, তাইলে সেখানে আর মলম মালিশ করে লাভ নাই, এটাকে কেটেই ফেলে দিতে হবে। আমার বয়সের বা আমাদের চেয়ে বেশি বয়সের যাদের সেপটিক হয়ে গিয়েছে, আমি যুবকদেরকে বলবো তোমাদের দেশ তোমরা গঠন করে নিবে। সেই জন্য এই সেপটিক যদি কেটে ফেলে দিতে হয়, ডাক্তারের ভূমিকা অবতীর্ণ হয়ে এই সেপটিক কেটে ফেলে দিয়ে তোমাদের দেশকে তোমরা সুন্দর করে গঠন করে নাও। আমাদের যেই ছেলেমেয়েরা এক গ্লাস পানি নিজ হাতে ঢেলে খেত না, সেই ছেলেদেরকে দেখেছি অনেকে হয়তো ঠিকমতো সাঁতারও জানে না, কারণ এগুলো ফার্মের বাচ্চা তো, তো ঠিকমতো সাঁতারও জানে না, তারপরেও
পানির মধ্যে বুক পানি 24 ঘন্টা একাধারে না খেয়ে না ঘুমিয়ে তারা ডিউটি করে যাচ্ছে। আপনি তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন, তারা তাদের মনের ভিতরে যে আত্মতৃপ্তি শান্তি তারা পেয়েছে, আমরা যারা ঢাকায় বসে আরাম করেছি আমরা কিন্তু সেই শান্তি পাই নাই। মুআজ্জাজ হাদিরিন, আলহামদুলিল্লাহ আমরা বরাবর এই উত্তরা কেন্দ্রীয় মসজিদ মানে শুধুমাত্র একটা মসজিদ নয়, এটা একটা পূর্ণাঙ্গ ইসলামিক কমপ্লেক্স। এটা একটা পূর্ণাঙ্গ ইসলামিক কমপ্লেক্স। আমরা ইতিপূর্বে মনে আছে আপনারা টাকা দিয়েছেন, আমি নিজে গিয়ে বন্যার্থ যারা ছিল কিশোরগঞ্জে এবং অন্যান্য জায়গায় মৌলভীবাজারে, আমরা সেই দিকে গিয়ে আমরা মানুষকে সহযোগিতা করেছি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ আমাদের কাছে আপনাদের দেয়া যে হাদিয়া এসছে, যেই সহযোগিতা এসছে, সেটা 4,53,000 টাকা আসছে আলহামদুলিল্লাহ একদিনের কালেকশনে। আজকে আপনারা দিবেন ইনশাল্লাহ, আমরা পুনর্বাসনে যাব। আমরা আমাদের মসজিদ কমিটি, সম্মানিত মসজিদ কমিটি সিদ্ধান্ত নিয়েছে, সবাই এই মুহূর্তে ত্রাণ দিচ্ছে অগুসাল, এবং ত্রাণ নিয়ে যাওয়ার কারণে বেশি ভিতরে যাওয়া যাচ্ছে না, ধারে কাছেই দিতে হচ্ছে। যারা পাচ্ছে তারাই পাচ্ছে, অন্যরা বঞ্চিত হচ্ছে। সেই জন্য আমরা পুনর্বাসনে যেতে চাই, একেবারে প্রত্যন্ত অঞ্চলে যেতে চাই। আপনারা যে কেউ আমাদের সাথে যেতে চান যেতে পারবেন, খালি একটাই শর্ত, সেটা হলো এই যে ত্রাণ যেটা উঠেছে সেখান থেকে কোনো গাড়ি ভাড়া, কোনো খাওয়া দাওয়া 1 পয়সা খরচ হবে না, সবটুকুন দেওয়া হবে। যিনিই যাবেন আমি সহ প্রত্যেকেই তার নিজের খরচ নিজে বের করবে ইনশাল্লাহ। সেই জন্য আপনাদের কাছে আজকেও আমরা ব্যাগ দিব আপনাদের কাছে ইনশাল্লাহ। আজকেও আমরা আবার ত্রাণ সহযোগিতা দিতে চাই। আমরা আপনারা অনেকে কাপড় চোপড় দিতে চেয়েছেন, অন্যান্য কিছু দিতে চেয়েছেন, সেইগুলো নিলে আমাদেরকে আবার গাড়ি ভাড়া করতে হবে, আবার দেখা যাবে সেইগুলো নিয়ে আমরা আরেকটা বিপাকে পড়বো। এই কাজ অনেকেই করছেন, সেই জন্য আমরা সেই কাজে যাচ্ছি না। তো প্রসঙ্গক্রমে মাঝখানে এটা বলে রাখলাম, যদি আজকে আমার এটা আলোচ্য বিষয় নয়, যে আমাদের ত্রাণ তৎপরতা এবং বন্যার্থদের পাশে দাঁড়ানোর যেই আমাদের রেসপন্সিবিলিটি সেটা চলমান আছে। আপনাদের সহযোগিতা চাই। যিনি যেতে পারলেন না, যিনি যাচ্ছেন না, তিনি ডাবল দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। মুআজ্জাজ হাদিরিন, আলোচনা করছিলাম আখলাকের গুরুত্ব নিয়ে। দুটো পয়েন্ট বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন আমাদের আখলাককে ঠিক করার জন্য। আপনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এমন 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 পয়েন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন। একটা পয়েন্ট কেউ যদি এটাকে অনুসরণ করে, তাহলে দেখবেন তার চারিত্র মাধুর্যতা ঠিক হতে বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। নবী হে, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টি অবনমিত রাখে। মানুষের গুনার যে সূচনা হয় এটা হলো তার চোখ থেকে শুরু হয়, এরপরে কল্পনা যায় তার অন্তরের মধ্যে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলে দিয়েছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের যে খেয়ানত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এরপরে মনের ভিতরে যা আসে। আল্লাহ বলছেন, লা তাকরাবুজ জিনা, জিনা বেবিচার এগুলোর ধারে কাছে তোমরা যেও না। তারপরে হলো লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন ভাবে ভালো জিনিস আদেশ করে, খারাপ জিনিস নিষেধ করে, খারাপ কাজের পরিণতি কীরকম হতে পারে এইগুলি উল্লেখ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যেটি নাজিল করেছেন এটার অন্যতম একটা টার্গেট, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। মানুষের ক্যারেক্টার, মানুষের ইথিক্স, মানুষের নীতি নৈতিকতা আদর্শকে একটা চরম সুন্দর এবং কাঙ্ক্ষিত মানের একটা চরিত্র গঠন করার লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। নাম্বার 3, আমরা এই যে সলাতে গুরুত্ব দিচ্ছি, জুমার সলাতে আসছি, 5 ওয়াক্ত সলাত পড়ছি, সকল সলাতের 1 নম্বর টার্গেট হলো মানুষের আখলাককে ঠিক করা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, গর্হিত কাজ, নিষিদ্ধ কাজ এইগুলো থেকে বিরত রাখবে। আপনি যুগ যুগ ধরেই দেখবেন যারা নামাজি তারাই ভালো মানুষ। যদি এরকম কিছু মানুষ বের করেন যেই লোকটা নামাজ পড়ার পরেও কিছু উল্টাপাল্টা করে, তাহলে নিশ্চিত বলে দিচ্ছি এই লোকটা যদি নামাজ না পড়তো তাহলে ডাকাত হইতো নামাজ পড়ার কারণে। আর আপনি দেখবেন, আপনি জেলে যান, অন্যান্য জায়গায় যান, সেখানে গিয়ে দেখবেন আলহামদুলিল্লাহ আলেমরা, হাফেজরা,
ইমামরা, মুয়াজ্জিনরা, তাদের সংখ্যা খুবই কম দেখবেন। অন্যান্য মানুষের সংখ্যা খুবই বেশি। নামাজি মানুষের সংখ্যা পাপের সাথে খুবই কম আপনারা দেখবেন। এই জন্য সলাতের টার্গেট হলো মানুষের আখলাক ঠিক করা। এমনিভাবে আমি অন্যান্য পয়েন্টগুলো ইনশাল্লাহ সামনের জুমাতে আলোচনা করব। মুআজ্জাজ হাজিরিন, টার্গেট একটাই, সেটা হলো আমাদের যেই কি বলে রাষ্ট্রযন্ত্রের যেই পরিবর্তন আমরা দেখছি, একটা সরকারের পতন, এরপর আবার একটা অন্তর্বর্তীকালীন সরকার এসছে, তো সেইখানে অনেকেই বিভিন্নভাবে বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করছেন, এখন কখনো এই রূপে কখনো ওই রূপে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত করুক। ও ভাই, কারো দরকার নাই, আপনি শুধুমাত্র যদি একটা কথা মনে রাখেন, যা করছেন সবটুকুন কিন্তু রেকর্ড হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রেকর্ড হচ্ছে। অনেক সময় মানুষ এমন মনে করে যে না, এটা কেউই দেখবে না, দুনিয়াতেই ফ্লাশ হয়ে যায়, দুনিয়াতেই ফ্লাশ হয়ে যায়। এস আলম গ্রুপের মাধ্যমে যে 1.5 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এটা মানে এটার ডকুমেন্ট আছে আর কি, আর বাকি যেগুলি ডকুমেন্ট নাই সেটা তো বলাই বাইরে। 1.5 লক্ষ কোটি টাকা, এই টাকা কোথায় কোথায় কার কার কাছে গেছে আলহামদুলিল্লাহ সেটা আপনারা খবরের মধ্যে দেখতে পাচ্ছেন। তো অতএব দুনিয়াতেই যদি মানুষের জীবদ্দশায় যৎসামান্য একটু ক্ষমতা চলে গেলেই এইভাবে যদি আপনার আমলের ফিরিস্তি বেরিয়ে চলে আসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সব কিছু কিন্তু আমাদের এগুলো লিখছে। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রতিটা মানুষের আমলনামার রেকর্ডার আমি আল্লাহ তার ঘাড়ের মধ্যে চাপিয়ে রেখেছি। অতএব ভাই, আরেকজনকে ফাঁসানোর জন্য নয়, অথবা নিজের শুধু দুনিয়ার কিছু অ্যাচিভমেন্টের জন্য নয়, আপনার দুনিয়ার পরে আখিরাত আছে। পুলিশের দরকার নাই, সেনাবাহিনীর দরকার নাই, বিজিবির দরকার নাই, অন্য কোনো গার্ডের দরকার নাই, আমার জন্য তো এইটাই যথেষ্ট। আমার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, গার্ড, ফেরেশতা আমার সাথে রেখে দিয়েছেন, যারা আমার আমলনামা সব সময় লিখছে। অতএব কেউ যদি না দেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখছেন, ফেরেশতারা তো লিখছে, এই চিন্তা করেই তো আমি রাইট হইতে পরিচালিত হব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আসুন আমরা প্রত্যেকেই আমাদের ব্যক্তিগত চরিত্রকে ভালো করার চেষ্টা করি। আমরা কোরআন অধ্যয়ন করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব, কোশ্চিন কালেও কোনো মানুষের ক্ষতি সাধন করব না। আপনি একজনের ক্ষতি সাধন করবেন, আপনি এটার আযুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, মানুষকে জুলুম করবেন, কিয়ামতের দিন হাজার জুলুমে রূপান্তরিত হবে, হাজার জুলুমে রূপান্তরিত হবে। একজনকে ফাঁসি দিয়েছেন, এখন মানুষ বলছে আপনাকে 1000 বার ফাঁসি দেওয়া দরকার, আপনার অপরাধ এত জমা হয়ে গিয়েছে। অতএব আসুন, ডাইনে নয়, বামে নয়, কোনো দলের দিকে নয়, কোনো রেজিমের দিকে তাকিয়ে নয়, আল্লাহর দিকে তাকিয়ে আর নিজের নাজাতের কথা মনে করে আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ সেলফ কন্ট্রোল হব, ভালো কাজ করব, ফর মাই সেলফ, ফর মাই ফ্যামিলি, ফর মাই সোসাইটি, ফর মাই কান্ট্রি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কল্যাণের জন্য তৌফিক এনায়েত করেন। নবীজির একটি হাদিস বলে শেষ করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না মিনান নাসি মাফাতিহা লিল খাইর ওয়া মাগালিকা লিশ-শার, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কল্যাণের চাবি হয়, যখনই কল্যাণের সুযোগ পায়, যেখানেই একটু ভালো কাজ করার মতো কোনো রকম চান্স পায়, সে সেখানে ঝাঁপিয়ে পড়ে। মাগালিকা লিশ-শার, আর যেখানেই অকল্যাণ দেখে সেই অকল্যাণ সে কীভাবে দূর করবে সেই চেষ্টা করে। এটা হলো ভালো মানুষের দল। আর এর উল্টা ওয়া ইন্না মিনান নাসি মাফাতিহা লিশ-শাররি মাগালিকা লিল খাইর, আর কিছু মানুষ আছে যেইখানে অকল্যাণ দেখবে সেইখানে ঝাঁপিয়ে পড়ে, খারাপের চান্স পাইলেই সেইখানে ঝাঁপিয়ে পড়ে, মাছির মতো। সারা গা আমার কত সুন্দর, সেইখানে বসে না, যেইখানে দেখে একটু পুষ আর একটু রক্ত, একটু পচা আছে, মাছি উড়াল দিয়ে সেইখানে এসে বসে। এই পচা মাছির ক্যারেক্টার আর পচা মাছির অভ্যাস কোনো একটা ভালো মানুষের হইতে পারে না। অতএব আসুন, আমরা সরকার আছে নাকি নাই, কে সরকার পরিচালনা করছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, পুলিশ, গার্ড, তারপরে হলো সার্জেন্ট, ট্রাফিক, সেনাবাহিনী, কোনো কিছুই দেখবো না। চোখ বন্ধ করেও যদি চলি, শুধুমাত্র একটা জিনিসই দেখবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্টিনিউয়াসলি ওয়াচিং আস, মনিটরিং আস, আল্লাহ আমাদেরকে দেখছেন। অতএব এই চিন্তাই আমাকে আপনাকে রাইট ওয়েতে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করবে ইনশাআল্লাহ। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম।
আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, লা শাক্কা আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকানা ওয়া আওজাদানা মিনাল আদম। নাহনু লাম নাকুন শাইআ। ক্বালা তাআলা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ওয়াল্লাহু সুবহানাহু ওয়া তাআলা খালাকানা ওয়া আওজাদানা লিআইয়াবলুয়ানা মান মিন্না ইয়া'মালু সালিহা ওয়া মান মিন্না ইয়া'মালু তালিহা। ক্বালা তাআলা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা শারআ লানা আনওয়া'আম মিনাল ইবাদাত ওয়া আনওয়া'আম মিনাল মুআমালাত। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আমারানা আন নাকুমা বিজানিবিল ইনসান ওয়া আন নুসাইদাহুম ওয়া আন নাদউহুম ইলাল খাইরি ওয়াস সালাহ ওয়া আন না'মুরুহুম বিল মা'রুফ ওয়া নানহাহুম আনিল মুনকার। ক্বালা তাআলা ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইয়াকুলু আইদান কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ফাআলাইনা আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল আন না'মুরা বিল মা'রুফ ওয়া নানহা আনিল মুনকার, আন না'মালা সালিহা ওয়া আন না'মুরা ইখওয়ানানা ওয়া আকরিবানা ওয়া মুজতামা'ানা সালিহা ওয়া আন নুনকিযাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ওয়ালিযালিকা আরসালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আর-রুসুল ওয়া আনজালা আল-কুতুব। ইয়াকুলু তাআলা ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। সাল্লু আলা নবিয়িল বাশীর ফা ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারানা বিস-সালাতি ওয়াত তাসলিমি আলা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ইয়াকুলু an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। মিন হাযাল মুনতালাক মিন আত-তাওজিহাতির রাব্বানিয়্যা ওয়া মিনাল ইরশাদাত আন-নাবাবিয়্যা আস-সামিয়্যা। নুসাল্লি আলা সাইয়্যিদিল মুরসালিন ফালনাকুল জামিআন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ারদাল্লাহুম্মা আনিল খুলাফার রাশিদিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া আন্না মাআহুম বিকারামিকা ওয়া জুদিকা ওয়া ইহসানিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরক ওয়াল মুশরিকিন ওয়াল কুফর ওয়াল কাফিরিন ওয়া দাম্মির আ'দাকা আ'দাদ-দ্বীন ওয়াজআল বালাদানা বাংলাদেশ ও বুলদানা জামিউল মুসলিমিন আমিনান মুতমাইন্নান রাখাআন সাখাআন ইয়া রাব্বাল আলামিন। মাবুদ মাওলা দয়াময় মেহেরবান আল্লাহ, মেহরবানি করে আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন রব্বুল আলামিন। জীবনে আমরা ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি সমস্ত গুনার জন্য আপনার কাছে তওবা করছি, মেহরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন রব্বুল আলামিন। প্রতি জুমায় অনেক মানুষ তাদের মৃত আত্মীয় স্বজনের জন্য, অসুস্থ ব্যক্তির জন্য বিভিন্ন মাকসাদ নিয়ে দোয়া চায় রব্বুল আলামিন। মেহরবানি করে প্রত্যেকের মনের নেক মাকসুদ পূর্ণ করুন। যারা দুনিয়া চলে গেছেন সবাইকে মাফ করে দেন রব্বুল আলামিন। বিশেষ করে যারা আমাদেরকে একটা সুন্দর রব্বুল আলামিন একটা সমাজ উপহার দেওয়ার জন্য রব্বুল আলামিন আমাদের যে সকল সন্তানরা রব্বুল আলামিন শাহাদত বরণ করেছেন, মেহরবানি করে তাদেরকে আপনি জান্নাতে আলা মাকাম দান করেন, তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক এনায়েত করেন রব্বুল আলামিন। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে রব্বুল আলামিন কখনো বা শয়তানের প্ররোচনায় অথবা উপরের অফিসারের অর্ডারে রব্বুল আলামিন আমাদের যে সকল পুলিশ ভাইয়েরা এবং অন্যান্যরা রব্বুল আলামিন মারা গিয়েছে, মৃত্যুবরণ করেছে রব্বুল আলামিন, তাদেরকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক এনায়েত করেন রব্বুল আলামিন। আপনি আমাদের দেশটাকে রব্বুল আলামিন, আমরা রব্বুল আলামিন এমন একটা দেশ দেখতে চাই, যেই দেশটি হবে রব্বুল আলামিন মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, সৌদি আরব, কুয়েতের মতো বৈশ্বিক দিক থেকে উন্নত, ধর্মীয় দিক থেকে কোরআন সুন্নায় আলোকিত রব্বুল আলামিন এমন একটি দেশকে আপনি আমাদের জন্য উপহার দেন রব্বুল আলামিন। আমরা দলাদলি রব্বুল আলামিন গ্রুপিং ইত্যাদি থেকে বিরত হয়ে ভাই ভাই মিলে নবীজি যেমন বলছেন কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে নিজের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, সোসাইটির কল্যাণ সাধন করতে পারি আপনি আমাদেরকে সেই তৌফিক এনায়েত করেন রব্বুল আলামিন। যারা বর্তমানে দায়িত্বে রয়েছেন রব্বুল আলামিন তাদেরকে আপনি তৌফিক এনায়েত করেন দিনের জন্য, রাষ্ট্রের জন্য, সোসাইটির জন্য, মানবতার জন্য, কল্যাণের জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করার তৌফিক এনায়েত করেন
জুলুম, নির্যাতন, ষড়যন্ত্র থেকে সবাইকে রব্বুল আলামিন আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন বন্যার্ত যারা রয়েছেন তাদেরকে আপনি উদ্ধার করেন। রব্বুল আলামিন এই দেশটাকে আপনি বন্যা থেকে রব্বুল আলামিন নিরাপদে রাখেন। আমাদের বিরুদ্ধে রব্বুল আলামিন যারা নিয়মিত ষড়যন্ত্র করে রব্বুল আলামিন তাদেরকে আপনি টুকরা টুকরা খান খান করে দেন। রব্বুল আলামিন তাদের অবস্থা যেন এমন হয় যে আমাদের দিকে তারা তাকিয়ে থাকে। রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের এই উগ্র মরণবীরি আপনি রব্বুল আলামিন বন্ধ করে দেন। রব্বুল আলামিন মেহেরবানি করে বিশেষ করে যারা আমাদের বিরুদ্ধে কন্টিনিউ ষড়যন্ত্র করছে, নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা আল্লাহুম্মা মিন শুরুরিহিম, তাদেরকে আপনার হাতে ন্যস্ত করলাম। রব্বুল আলামিন তাদেরকে আপনি টুকরা টুকরা খান খান করে দেন। রব্বুল আলামিন বন্যার্ত ভাইদের জন্য যারা সাহায্যে এগিয়ে আসছে রব্বুল আলামিন তাদের এই ভূমিকাকে আপনি কবুল করুন। রব্বুল আলামিন বন্যার্ত ভাইদেরকে আপনি উদ্ধার করুন। রব্বুল আলামিন তাদের কল্যাণে আমাদের সবাইকে ব্রতী হওয়ার, রব্বুল আলামিন তাদের পাশে দাঁড়ানোর তৌফিক এনায়েত করেন। রব্বুল আলামিন উত্তরা কেন্দ্রীয় মসজিদকে আপনি কবুল করেন। বিশেষ করে এই মসজিদকে যিনি সত্যিকার অর্থে যার ভূমিকা উত্তরা কেন্দ্রীয় মসজিদে রূপান্তরিত হয়েছে রব্বুল আলামিন ফজিলতুল উস্তাদ সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি, আপনি তাকে নেক হায়াত দারাজ করেন। রব্বুল আলামিন আপনি তাকে পূর্ণ সুস্থতা দান করেন। রব্বুল আলামিন তার প্রাণবন্ত খুতবায় রব্বুল আলামিন এই মসজিদকে আপনি আরো বহু দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যান। রব্বুল আলামিন এই মসজিদের যে কাজগুলো আমরা করেছি সেগুলো কবুল করেন। বাকি যে কাজগুলো রয়েছে রব্বুল আলামিন গায়েব থেকে আমরা আঞ্জাম দিয়ে দেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের সকল দোয়া কবুল করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।